বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিসিবি প্রায় ৮ ঘন্টার পরিচালনা পর্ষদের বৈঠকে আলোচ্যসূচিতে না থাকলেও হঠাৎ করেই সাকিব আল হাসানকে আবার জাতীয় দলে খেলার জন্য বিবেচনার বিষয় ওঠে। এক প্রভাবশালী পরিচালক প্রসঙ্গটি তোলেন এবং আরও দুজন তাকে সমর্থন করেন। এতে বৈঠকে উপস্থিত অনেকেই বিস্মিত হন। সভা শেষে সংবাদ সম্মেলনে বিসিবি জানায়, ফর্ম ও ফিটনেস ঠিক থাকলে এবং যে ভেন্যুতে খেলা হবে সেখানে উপস্থিত থাকার সক্ষমতা থাকলে সাকিবকে দলে নেওয়ার সুযোগ থাকবে। তবে এই শর্তই তৈরি করছে বড় জটিলতা। প্রায় ১.৫ বছর ধরে দেশের বাইরে থাকা সাকিবের বিরুদ্ধে একাধিক মামলা ও গ্রেফতারি পরোয়ানা রয়েছে, ফলে দেশে ফিরলে গ্রেফতারের ঝুঁকি আছে। এর আগে ক্রীড়া মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা স্পষ্টভাবে জানিয়েছিলেন, সাকিবকে আর জাতীয় দলে খেলতে দেওয়া হবে না। তবে উপদেষ্টা পরিবর্তনের পর সরকারের অবস্থান নরম হয়েছে বলে বিসিবির একটি সূত্র দাবি করছে। বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, সরকারের সঙ্গে যোগাযোগ করে সাকিবের বাধাগুলো দূর করার চেষ্টা চলছে। সাকিব নিজেও দেশের মাটিতে খেলেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিতে চান। বিসিবিও তা পূরণে আগ্রহী। তবে সে প্রশ্নও উঠেছে। সব মিলিয়ে আইনি জটিলতা, নিরাপত্তা ও সরকারের স্পষ্ট অবস্থান, এই বিষয়গুলোর সমাধান না হলে সাকিবের জাতীয় দলে ফেরা এখনও অনিশ্চিতই রয়ে গেছে। শামসাদ শাহনীন, দৈনিক আওয়ার বাংলাদেশ।